আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে একটি আয়াত শোনালেন, ও নবীজি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, আপনাকে মানুষজন প্রশ্ন করবে দুটা বিষয় সম্পর্কে। ইয়াসআলুনাকা, প্রশ্ন করা হবে আপনাকে, আনিল খামরি ওয়াল মাইসির, একটা হলো মদ, আরেকটা হলো জুয়া। আছে না নাই? আল্লাহ চমৎকার বিশ্ব নবীজিকে জানালেন, ও নবী, আপনাকে মানুষগুলা প্রশ্ন করবে মদ কি, জুয়া কি, আপনি বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দোনোটা হলো সবচাইতে বড় গুনাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সেই মনিবের শিখানো ভাষায় তার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করতে হবে কার? প্রতি মুহূর্তে না শুক্রবার? করব ইনশাআল্লাহ। অসুস্থতা যেভাবে দেখা দিয়েছে, ঘরে ঘরে মানুষ অসুস্থ, তার ভিতর থেকে আমাদেরকে সুস্থতার মতো নেয়ামত দিয়েছেন কে? এই জন্য প্রশংসা করে শেষ করা যাবে? বেশি বেশি প্রশংসা করব, হামদ করব আল্লাহ তাআলার। আল্লাহ তৌফিক দেখ, আমিন বলুন। আমার প্রিয় ভাইয়েরা, প্রতি জুমায় আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি যাতে করে সমাজের মানুষগুলো কিছু শিখতে পারে, কিছু নতুন নতুন আমল করতে পারে, ঠিক কি না? এটা ইমানি দায়িত্ব। একজন ইমামের ইমানি দায়িত্ব হলো যেটা বাস্তব সত্য এগুলাকে বলতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এরপরে মানুষ তা অনুযায়ী আমল করুক না করুক ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। বলাটা ইমামের দায়িত্ব, ঠিক কি না? বলতেই হবে, বলতেই হবে একজন ইমাম, না হলে প্রকৃত ইমাম হবে না। যদি না বলে, লুকাইয়ে রাখে, স্বজনপ্রীতি করে, বাইল লাগায়, তাহলে প্রকৃত ইমাম তাকে বলা যাবে যেই হোক না কেন। আপনাদের মসজিদের ইমাম হোক, জেলা মসজিদের ইমাম হোক, মোকাররমের ইমাম হোক, সত্য বাস্তব হক কথাগুলো তুলে ধরতেই হবে, ঠিক কি না? এটা সামাজিক দায়িত্ব, পুরা সমাজের দায়িত্ব ওনার উপর অর্পণ করেছে সমাজের মানুষগুলো, ঠিক কি না? এজন্য বলার দরকার আছে না নাই? শোনারও দরকার আছে না নাই? এখন তো বলার পর কিছু লোক এই হুজুর বালানা, ওই হুজুর বালানা, আছে না নাই? হুজুররা তো কয় হুজুররা বালানা, তোরা বালা লইয়া থাক, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? অবাক লাগে, অবাক লাগে। এই যে একজন ইমাম প্রতিটা সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করে, ওনার নিজস্ব কোনো এখানে লাভ বা ফায়দার দিক উনি লক্ষ্য করে আলোচনা করে না? প্রত্যেকটা মানুষের ফায়দা আলোচনা করে, মানুষের দিকে লক্ষ্য করে আলোচনা করে। এখন আমি যে একজন দুজন দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে বদনাম করি, এটা কি আদৌ হলো? এই হুজুর বালানা, ওই হুজুর বালানা, আগের মেয়া চিন্তা করো, তুমি বালানি, তোমার ভিতরটা তো নষ্ট হয়ে গেছে। এই জন্য তোমার কাছে এই ইমাম ভালো লাগে না, ওই ইমাম ভালো লাগে না, সমাজের এই মানুষরে ভাল লাগে না, ওই মানুষরে ভাল লাগে না, কারণ তোমার ভিতরে যে ভালো জিনিস নাই, ঠিক কি না? ঠিক কি না? এই জন্য দেখবেন যে একজনের বিরোধিতা করে, মনে রাখবেন সে তার ঘরের মানুষদের বিরোধিতাও করে, আছে না নাই? এই জন্য যার বিরোধিতা করার স্বভাব মৃত্যু পর্যন্ত থাকবে, চাই ইমামের হোক, নিজের ভাইয়ের হোক, মার হোক, বাবার হোক, সে কাউকে ছাড়ে না, কারণ তার এটা চিরাচরিত অভ্যাস।
আপনাদের সমাজে আছে না নাই? আপনারা তো ভালো জানেন, ভালো বুঝবেন আছে না নাই। এই জন্য দেখবেন যেখানে বসে যে মানুষ বিরোধিতা করবে কারো, মনে করবেন শয়তানের খালাতো ভাই। ফানা চাবেন, আল্লাহ ওর থেকে আমারে ফানা দাও। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এই জন্য হয়তোবা প্রতি সপ্তাহের আলোচনাটুকু আপনার মনোভূত হতেও পারে, নাও হতে পারে, কারণ আপনি এত বছর ধরে এর ব্যতিক্রমটা আমল করেছেন, ঠিক কি না? কিন্তু এই সপ্তাহ হুজুর যা বলেছে পুরাটা আমার উল্টো দিকে চলে গেছে। এবার তো সহ্য হয় না, রাতের ঘুম হারাম হয়ে গেছে। এবার চা দোকানে বসে পিন মারা শুরু করে দিছে, পিনের দাম বাড়াইয়া দিছে। আছে না এমন মুসল্লি? আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। সব মুসল্লিও যদি একদিকে চলে যায়, ইমামকে হক কথা বলে যেতেই হবে, ঠিক কি না? পরোয়া করা হবে না ইনশাআল্লাহ। এটা আমি ইমাম নয়, সব ইমামের ক্ষেত্রে এটা, ঠিক কি না? এই জন্য আমার প্রিয় ভাইয়ের, আজকে আমরা আলোচনা শুনব যে জিনিসটা নিয়ে আজকে সমাজের মানুষ অত্যন্ত বেশি পেরেশানির ভিতরে আর সমস্যার ভিতরে পড়ে গেছে। বিশেষ করে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যে বিষয়টার কারণে, যে জিনিসটার কারণে আজকে আমরা আলোচনা শুরু ওই জিনিসের ইনশাআল্লাহ। ওয়া মানাফিউ লিন্নাস, এবং দুটার ভিতরেই মানুষ তোমাদের জন্য হালকা পাতলা কিছু ফায়দাও আছে, লাভও আছে, উপকারও আছে। আপনি এটা মানুষদেরকে বলে দিবেন যারা আপনাকে এই দুইটা বিষয় নিয়ে প্রশ্ন করবে। কোন দুইটা বিষয়? একটা হলো মদ, আর একটা হলো জুয়া। আজকে আমরা আলোচনা শুনবো এই দুটার ইনশাআল্লাহ। আছে সমাজে? আছে মদ, আছে জুয়া, অভাব নাই। আছে না? শুধু অভাব নাই, বলেন কি নাই? একটা হলো মদ, আরেকটা হলো জুয়া। আল্লাহ নিজেই ঘোষণা করলেন, নবী আপনাকে প্রশ্ন করবে দুটা সম্পর্কে। এ দুটো কি? আমাদেরও জানার দরকার আছে না নাই? এ দুটো কি? মদ জুয়াকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুনালেন ইসমুহা কাবীর, দোনোটা সবচাইতে বড় গুনাহ। দোনোটা সবচাইতে কি? বড় গুনাহ, বড় গুনাহ। এই আয়াত যখন নাজিল হলো, এখানে আয়াতের ভিতরে এই দুইটার দুই দিক বর্ণনা করেছেন। একটা হলো বড় গুনার কথা বলেছেন, আরেকটা বলেছেন আল্লাহ ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের কিছু ফায়দাও আছে। দুইটা কথা বলেছেন, একটা ক্ষতি আর একটা ফায়দা। এখন দোনোটা যখন বললেন, মানুষের ভিতরে তো আসলো ফায়দা যেহেতু আছে কিছু, তাইলে কিছু খাই, আরো কিছুদিন চলুক। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, দাওয়াত দিলেন অনেক সাহাবীদেরকে তার বাসার ভিতরে। খাওয়া দাওয়ার পর চমৎকার একটা আড্ডা হলো। আড্ডার ভিতরে মদের আয়োজন করেছেন। কিসের আয়োজন? মদের আয়োজন করেছেন। মদের আয়োজন করে তারা মদ পান করেছেন, অনেক চমৎকার আড্ডা হয়েছে। হঠাৎ করে আজান পড়ে গেল। কি পড়ে গেল? মাগরিবের আজান হয়ে গেছে। সাহাবীরা পাগল হয়ে গেছে এবার নামাজের জন্য। ওযু করে নামাজের প্রস্তুতি। কি আগ্রহ তাদের নামাজের প্রতি, কি টান ছিল! মদ শরাব পান করেছে, আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের সমাজের, আমরা তো বলি প্যান্ট ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, তোর ভিতরও তো ঠিক নাই, পচা গান্দা হয়ে গেছে, বেয়াদব কোথায়কার। আছে না নাই? একজন মুসলমান কিভাবে বলে আমার প্যান্ট ঠিক নাই? তুই মুসলমান কিভাবে? ইমানদার দাবি করে আর নাপাক অবস্থায় ঘুরাঘুরি করে, নাপাকের বাচ্চা নাপাক। এমন আছে না নাই? এগুলা থেকে সাবধান হন। নামাজের কথা বললেই বলে আমার প্যান্ট ঠিক নাই। এই প্যান্ট পিঁধো কেন? যে প্যান্ট ঠিক থাকে না, এটা পিঁধার দরকার কি? এটা পিঁধার দরকার কি? তুমি একজন মুসলমান। বিশ্ব নবীজিকে কি স্পেশাল পাওয়ার দিয়েছেন? আল্লাহ নবীর উম্মতের জন্য তামাম জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে উম্মত যেইখানে যাবে ওইখানে যেহেতু আজান হবে, নামাজের সময় হবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আর ওই নবীর উম্মত বলে আমার প্যান্ট ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই। কত বড় বেয়াদব উম্মত, ঠিক কি না? সাহাবীরা মদ পান করেছেন। নামাজের প্রতি তাদের কেমন আগ্রহ ছিল, টান ছিল!
যখন আজান কানের ভিতরে আসলো, সকলেই নামাজের জন্য ওযু করা শুরু করে দিয়েছে, নামাজের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। নামাজে দাঁড়িয়ে গেল। ওই শরাব পান করার ভিতর থেকে একজন সাহাবী ইমামতির জায়গার ভিতরে দাঁড়ালেন, নামাজ পড়ানো শুরু করলো, সূরা পড়তে আরম্ভ করলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ওই সাহাবী পড়তে শুরু করলো, লা তা'বুদু মা আ'বুদুন, উল্টা পাল্টা শুরু করে দিছে। কারণ যে মদ খায় তার সেন্স ঠিক থাকে? বলুন, থাকে ঠিক? সে তো ঘুরায়, সে তো কি খাওয়ার পরে সে মনে করে সেই পৃথিবীর বাদশা, ঠিক কি না? এখন সোজা রাস্তা দিয়ে হাঁটে, তারপরও রাস্তা সোজা করে, সে আছে না নাই? এই হলো অবস্থা। নামাজ শেষ হলো, যেই সাহাবীরা মদ পান করেনি তারা তো আশ্চর্য হয়ে গেল, কি হলো আজকে এদের? এরা দেখি কোরআন আয়াত উল্টা পাল্টা পড়া শুরু করে দিছে। এখন মদ খাইলে তো চোখ টোক লাল থাকে, একটু পাগল পাগল ভাব থাকে। এই কথা যখন সাহাবীরা বলল, এরা দেখে, এই কি বললি তোরা? এখন সাহাবীরা ভয় পেয়ে গেছে, যারা মদ খায়নি। বলল, না, এরা তো মদ খাইছে, এদের এখন চেঞ্জ, মাতার জ্ঞান ঠিক নাই, আপন জায়গা নাই, উলট পালট হয়ে গেছে তাদের ব্রেন। বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু সাহাবী মদ পান করেছে, মাতাল অবস্থায় নামাজ পড়েছে, নামাজের ভিতরে কোরআনের আয়াত উল্টা পাল্টা পড়া শুরু করে দিয়েছে। কি পড়া শুরু করেছে? উল্টা পাল্টা পড়া শুরু করেছে। কি করা যায়? বিশ্ব নবীজি তো নিজের থেকে কোনো কিছু বলতেন না, ঠিক কি না? নবীজি আসমানের দিকে তাকিয়ে রইলেন, আল্লাহ একটা সমাধান দাও, আল্লাহ একটা সমাধান দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে শুনালেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা করবা তখন নামাজের দ্বারে কাছেও যেও না। কোথায়? নামাজের দ্বারে কাছেও যেও না। এখন তো এখানে আয়াতে বলেছেন আল্লাহ, যখন নেশা করবা নামাজে যাইও না, অর্থাৎ নামাজের সময় নেশা করো না। এখন কিছু সুবিধাবাদী আছে না মুসল্লি, এরা কয়, ও নামাজের আগে পরে খাওয়া যাবে। এরা কি কয়? নামাজের আগে পরে খাওয়া যাবে। হাদিসের ঘটনা, একজন সাহাবী আতফান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন অনেকগুলো সাহাবীকে। ওই সাহাবীদের দলের ভিতরে অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন, যার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনিও ছিলেন। তারা ওই আড্ডার ভিতরে, দাওয়াতের ভিতরে মদ পান করলেন। কারণ আয়াতে বলেছে নামাজের সময় মদ পান করা যাবে না, মদ পান করে নামাজে যাওয়া যাবে না, তাহলে পরে মনে হয় করা যাবে। তারা এটা মনে করেছেন। এমন সুবিধাবাদী আছে না? আছে না? তখনও ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই দলের ভিতরে ছিল, তারা মদ পান করেছে। আরবদের একটা প্রসিদ্ধ স্বভাব ছিল, আরবরা কবিতা আবৃত্তি করতে পছন্দ করত। আরবরা কি করত? কবিতা আবৃত্তি করত। এখন মদ খেয়ে সবাই কবিতা পড়া শুরু করছে, বিভিন্ন এক একজন এক এক কবিতা বলে। আমরা তো মনের সুখে গান গাই, আছে না? এই কবিতা, আরবরা কবিতা গাইতো মনের সুখে। এখন মদ খাইলে তো অনেকে মনে করে মনের কি আনন্দ, হ্যাঁ? এখন তারাও আনন্দ পায়া কবিতা আবৃত্তি শুরু করে দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন এক কবিতা বলেছেন, যেই কবিতার ভিতরে আনসারদেরকে উনি তুচ্ছ করেছেন এবং আনসারদের বাপদাদার দোষগুলো বর্ণনা করেছেন, আর মুহাজিরদের প্রশংসা উঠাইয়া ধরেছেন। এখন আনসাররা তো আছে ওইখানে, মদ তারাও খাচ্ছে। আনসারদের গেছে মাথা গরম হইয়া, কি সাদ, তুমি আমাদের বাপদাদার দোষ তুলে ধরেছো, আমাদেরকে ছোট করেছো মজলিসের ভিতরে, সহ্য করা যায় না। ওই যে উটের রান পাকাইছে, এখন রানের গোস্ত খাওয়ার পরে যে হাড় ছিল, একজন আনসার ওই হাড্ডিটা নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার উপরে মারছে। মাথা আহত হয়ে রক্ত বের হয়ে গেছে। সাহাবীরা ভয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের এই অবস্থা, সাহাবীরা মদ খেয়ে নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, রক্তাক্ত হচ্ছে, কি করা যায়? বিশ্ব নবীজি আফসোসের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ চমৎকার একটা আইন দাও মদের বিরুদ্ধে। মদ, আমার উম্মতের, আমার সাহাবীরা মদ খেয়ে আজকে রক্তাক্ত করতেছে, তারা নিজেরা ঝগড়ায় লিপ্ত হচ্ছে। আল্লাহ তুমি একটা বিধান দাও যাতে করে মদ থেকে আমি তাদেরকে ফিরাইতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাজিল করলেন সূরাতুল মায়েদার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। চমৎকার বিধান নাজিল করে দিলেন কে? সূরা মায়েদার ভিতরে রব্বুল আলামিন শুনালেন, ও নবী, ইমানদারদেরকে আপনি শুনিয়ে দিন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম রিজুসুম মিন আমালিশ শাইতান, এগুলা হলো নাপাক বস্তু শয়তানের পক্ষ হতে। নাউজুবিল্লাহ। এগুলা কার পক্ষ থেকে অপবিত্র নাপাক? শয়তানের পক্ষ থেকে মদ জুয়া এগুলা হলো নাপাক। ফাজতানিবুহু, সুতরাং ঈমানদারেরা তোমরা তা থেকে বিরত থাকো। যদি তোমরা এগুলা থেকে বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা কামিয়াবি হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ সূরা মায়েদার 90 থেকে 91 নম্বর আয়াতের ভিতরে মদ এবং জুয়ার বিরুদ্ধে। আল্লাহ ধরে কিন্তু নিষেধ করেনি, আস্তে আস্তে দাপে দাপে নিষেধ করেছে, ঠিক কিনা? প্রথম বলেছে মদ জুয়ার পরিচয় দিয়েছে, নবী তাদেরকে বুঝান মদ হলো বড় গুনাহ এবং ফায়দা কিছু আছে কিন্তু ক্ষতি বেশি, ক্ষতি বেশি। এরপরে বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের সময় যেন মদ না খায়, সম্পূর্ণ হারাম। এখন নামাজের বাহিরের সময় তো খাইয়া নিজেরা রক্তাক্ত হচ্ছে। এরপরে আল্লাহ একেবারেই বিধান চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, মদ জুয়া নাপাক, অপবিত্র, এটা খাওয়া যাবে না। যদি তুমি সফল মুমিন দাবি করো তাহলে মদ জুয়া থেকে দূরে থাকতেই হবে, থাকতেই হবে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কি চমৎকার ইসলাম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এই মদ জুয়ার বিরুদ্ধে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই মদ এবং জুয়া এগুলা সমাজের ভিতরে যেখানেই থাকবে ওইখানেই প্রতিহত করার দরকার আছে না নাই? এই আয়াতগুলো যখন নাজিল হলেন, বিশ্বনবীজি তিরমিজির বর্ণনা, কি চমৎকার একটি হাদিস বয়ান করেছেন। হাদিসের ভিতরে মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপরে বিশ্বনবীজি নিজে লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীজি যখন লানত করলেন মদের সাথে সম্পর্কিত 10 শ্রেণীর মানুষের উপর, বিশ্বনবীজির লানত শুনে হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও এই 10 শ্রেণীর উপরে লানত করলাম। নাউজুবিল্লাহ বলেন। এই সংবাদ যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছালো, আল্লাহ বলল, ও হাবিব, আপনি লানত দিয়েছেন, অভিশাপ করেছেন, জিবরিল আমার ফেরেশতা অভিশাপ করেছে, আমি আল্লাহও এই 10 শ্রেণীর মানুষের উপর লানত আর অভিশাপ করেছি। নাউজুবিল্লাহ বলেন। মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপরে কয়জনের লানত? কয়জন? একজনকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার হযরতে জিবরিল, তৃতীয় নাম্বার স্বয়ং আল্লাহর অভিশাপ তাদের উপরে, ঠিক কিনা? এই 3টা অভিশাপ শোনার পরে এরপরে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাহলে শেষমেশ আমি একটা কথা বলে দেই, লানত তো দিয়েছি, অভিশাপ দিয়েছি, এবং এই 10 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আমি এদেরকে চিনব না, আমার উম্মত বলে আমি বলবো না, কখনোই না, কখনোই না। নাউজুবিল্লাহ বলেন। মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপরে লানত, আল্লাহর লানত, জিবরিলের লানত, বিশ্ব নবীজির লানত। এই 10 শ্রেণীর মানুষের ভিতরে 1 নাম্বার হলো যে মদগুলোর নির্যাসগুলো তৈরি করে, মদের নির্যাস তৈরি করে, আঙ্কুর থেকে, ভাত থেকে, বাতের পচা ভাত থেকে, বাতের মাঠ থেকে যারা মদের নির্যাস তৈরি করে, মূল উপাদানগুলো তৈরি করে, এদের উপরে আল্লাহ, জিবরিল এবং বিশ্ব নবীজির অভিশাপ, লানত, তাদের গজব এদের উপরে, ঠিক কিনা? 1 নাম্বার হলো যে মদের উপাদানগুলো তৈরি করে, নির্যাসগুলো বের করে। দ্বিতীয় নাম্বার যাদের উপর লানত, তারা হলো যারা মদগুলো প্রস্তুত করে। মদ কি করে? প্রস্তুত করে। তাদের উপরও কয়জনের লানত? কয়জনের?
তিন নাম্বার হলো যারা মদগুলো পান করে, যারা মদগুলো পান করে তাদের উপরও কাল লানত, তিনজনের লানত, অভিশাপ, গজব। চার নাম্বার হলো যে মদ পান করায়, আড্ডা বসে, নিজের টাকা দিয়ে ক্রয় করে বন্ধু বান্ধবদেরকে খাওয়ায়, আছে না নাই? আছে না নাই? যে পান করে তার উপরও গজব, যে পান করায় অন্যকে তার উপরও কি গজব, গজব। এখন অনেকে এমন আছে সে নিজে পান করে না কিন্তু কার্টুনে কার্টুনে পাঠায়া দেয়, পোলা পাইন তৈরি করে, আছে না নাই? আছে না নাই? তুমি নেশা করাইয়া মদ খাওয়াইয়া পোলা পাইন তৈরি করার কি আছে? আর ভালো কিছু দেখো নাই তুমি? তুমি তাদের জন্য ভালো কিছু দেখো নাই? মদ খাওয়াইয়া পোলা পাইন তৈরি করতে হবে, দল মজবুত করতে হবে নেশা করাইয়া, এটা কোন জায়গায় পেয়েছো তুমি? এমন আছে না নাই? তোমাকেও ছাড়বে না। তুমি মনে করেছো তুমি বেঁচে গেছো, তুমি ওই যে ভিতরের রুমে বসা আর বাইরে পোলা পাইন খাইতেছে, তুমি বাইসা যাইবা না। বিশ্বনবীজির তিরমিজির বর্ণনা, যে পান করায় তার উপরও তিনজনের গজব পড়বে, লানত পড়বে, অভিশাপ পড়বে, ঠিক কিনা? এই গেল 4 নাম্বার। 5 নাম্বার হলো যে মদগুলো আমদানি করে, আছে না নাই? আছে না নাই? মদের আমদানি করে, লাইসেন্স করে দেয়, অনুমোদন নিয়ে দেয়, এমন লোক আছে না নাই? সে মনে করবে সে বেঁচে যাবে, না, বাঁচার সুযোগ নাই। তোমার উপরও বিশ্ব নবীজির লানত, অভিশাপ, জিবরিলের অভিশাপ, আল্লাহর অভিশাপ, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যে আমদানি করে দিবে তার উপরও লানত, আছে না নাই? 6 নাম্বার হলো যার জন্য আমদানি করবে, যাদের জন্য আমদানি করা হবে তাদের উপরও লানত। 7 নাম্বার হবে যে বিক্রি করে মদ, কি করে? বিক্রি করে, বিক্রেতার উপরও কাল লানত। 3 জনের, কয়জনের? 3 জনের। বিক্রেতা আছে না নাই? অনেক বিক্রেতা খায় না, শুধু বিক্রি করে, আছে না এমন? আছে না এমন? ছাড় দেওয়া হবে না, তোরাও ছাড় দেওয়া হবে না। যেই জিনিস আল্লাহ দাপে দাপে কোরআন কারিমের আয়াত নাজিল করে হারাম করেছে, তুমি ওটা বিক্রি করো, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? সুতরাং যারা খায় তাদের উপর তো লানত, অভিশাপ, তোমার উপরও 3 জনের অভিশাপ, ঠিক কিনা? এই জন্য যারা বিক্রি করবে তাদের উপরও অভিশাপ, আছে না নাই? এরপরে 8 নাম্বার হয় যারা ক্রয় করবে, যারা কিনে আনবে। কে কিনে আনবে? চাই নিজে খাওয়ার জন্য কিনুক বা অন্যর জন্য কিনে আনুক, তার উপরও লানত, আছে না নাই? এখন অনেকে খায় ঠিক, কিন্তু অফিস থেকে আনার সাহস হয় না, অন্যের দিয়ে আনায়, ঠিক কিনা? কয় তুই ভাই একটু আইনা দে না, তুই তো খাস না, অসুবিধা, আছে না এমন? না, যে ক্রয় করে আনবে তার উপরও 3 জনের অভিশাপ আর লানত, ঠিক কিনা? 9 নাম্বার হলো যারা সরবরাহ করে, যারা কি করে? সরবরাহ করে, ট্রান্সফার করে দেয়, ট্রান্সফার করে দেয়। চমৎকার আমাদের বাংলাদেশের পত্রিকা আমরা দৃশ্যগুলো দেখে থাকি, ওই যে টেকনাফের রাস্তা দিয়ে ইয়াবা আমদানি করে পেটের ভিতরে ঢুকাইয়া, আছে না নাই? মাছের ভিতরে ঢুকাইয়া, কদুর ভিতরে ঢুকাইয়া, কি আজগুবি মেধা খরচ করেছে দেখেছেন? এই মেধা যদি ইসলামের জন্য, ইমানের জন্য প্রয়োগ করত, তার মতো আল্লাহর ওলি জমিনে আর একজনও থাকতো না, ঠিক কিনা? কিন্তু বদমাস আল্লাহর দেওয়া মেধাটারে খরচ করেছে নাপাক অপবিত্র জিনিসের জন্য, তার উপর 3 জনের গজব, 3 জনের অভিশাপ, আল্লাহ, ঠিক কিনা? এই জন্য যে সরবরাহ করবে, জাম ট্রান্সফার করে দিবে, গাড়িতে করে হোক আর পেটের ভিতরে করে হোক আর লুঙ্গির ভিতরে করে হোক, আছে না এমন? অদ্ভুত দৃশ্যগুলো বাংলার পত্রিকায় দেখা যায়, ঠিক কিনা? কিভাবে তারা আমদানি করে ইয়াবা ট্যাবলেট, নিষাদ্রব্য বস্তুগুলো, ফেন্সিডিল, মদের বোতল, অবাক হয়ে যায়। এখন আমাদের সমাজের ভিতরও রিক্সাওয়ালারা ফুটের নিচে ঢুকাইয়া, ফুট ছিদ্র করে ওটার নিচে ঢুকাইয়া এটা আমদানি করে, আছে না? আছে না? হুন্ডার গদির ওটা ফাঁক করে তারপরে ঢুকাইয়া আমদানি করে, আছে না? বলেন না কেন, আছে না? এরকম এদের উপরও লানত। তুমি খাইবা না ঠিক, তুমি যাই না দিছ, রপ্তানি করেছো, তোমার উপরও লানত, আছে না নাই? এজন্য সাবধান। এই হলো 9 নাম্বার, যারা সরবরাহ করবে, ট্রান্সফার করে দিবে মদ, তাদের উপরও লানত আর গজব, অভিশাপ। 10 নাম্বার হলো যারা এই মদের ব্যবসা থেকে লভ্যাংশ খায়। ব্যবসা থেকে কি খায়? লভ্যাংশ খায়। লাইসেন্স দিয়ে লভ্যাংশ খায় না, ট্যাক্স খায় না। এই যারা এগুলা খাবে
ওই জায়গায় বসে থাকবে, প্রতি মাসে যত বিক্রি হবে 10% অমুকের নামে, 20% অমুকের নামে। আছে না নাই? আছে না নাই? এই বেয়াদবদেরকেও ছাড় দেওয়া হবে না, এদের উপরও 3 জনের গজব, অভিশাপ আর লানত পড়বে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মদ এত মারাত্মক গুনাহ, অপবিত্র বস্তু। বিশ্বনবী যে হাদিসের ভিতরে মদের সাথে সম্পৃক্ত এই 10 শ্রেণীর মানুষের উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। তুমি যতই সামনে এগোতে চাবে, তোমার উপর তো স্বয়ং আল্লাহর গজব আর লানত পড়ে আছে, তুমি আগাইতে পারবা না, ঠিক কিনা? এই জন্য এই মদ হারাম করেছে কে? কে? জোরে বলেন কে? এই মদের কারবার আমাদের সমাজে আছে। এই তো আপনারা সাক্ষী দিয়ে দিচ্ছেন আপনাদের সমাজের ব্যাপারে, আমি তো জানতাম না। আছে না? বললে হবে, শুধু মুখে বললে হবে, চা দোকানে বসে বললে হবে অমুকের ছেলে মদ খায়, মদ বেচে, মদ মানুষের কাছে সাপ্লাই দেয়, শুধু বললে হবে? বাধা দেওয়ার দরকার আছে না? আছে না? আপনি সমাজের একজন মুসলিম দাবিদার, শুধু মুসলমান কেন, অমুসলিমরাও তো মদ খাওয়া যায় না, তারাও তো খাইলে মাতাল হয় না, শুধু মুসলমান খাইলে মাতাল হয় না? হিন্দুরা খাইলেও হয়? সমাজের ঐক্যবদ্ধ মানুষগুলো মদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? বিশ্বনবীজি ইবনে মাজার হাদিস, হযরতে আবু দারদাকে ওসিয়ত করতেছেন, কি চমৎকার একটি ওসিয়ত। আবু দারদা বললেন, নবীজি আমাকে ওসিয়ত করলো, হে আবু দারদা, তুমি কখনো মদ পান করো না। কি পান? মদ পান করো না, কারণ এই মদ হলো সকল পাপ অপকর্মের প্রধান হাতিয়ার। নাউজুবিল্লাহ। মদ হলো সকল অপকর্ম এবং অন্যায়ের মূল হাতিয়ার। কারণ মদ খাওয়ার পর একজন মানুষের ব্রেন আর কাজ করে না, বিলুপ্ত হয়ে যায় তার জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে যায়, তখন কাকে কি বলে এটা আর সে বুঝতে পারে না। আমি যখন পড়াশোনা করি, একটা মাসালা আসছে, একজন লোক এই নোয়াখালীর পাশে মদ খাইছে, খাইয়া বাড়িতে গিয়ে সাসারে টানে, কয় তোরে আমি বিয়ে করুম। কি কয়? সাসারে ঘর থেকে বাইর করে নিয়ে যাইতেছে, কয় তোরে আমি বিয়ে করুম। কন্ত কারবারটা কি হয়েছে? ওই যে মদ খাওয়ার কারণে তার পুরা দেমাগ বিলুপ্ত হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে। এখন সাসাকে সাসিকে আর চিনার টাইম নাই, আর চিনার কি নাই, কায়দা নাই। এজন্য সে মদ খাইয়া এসে সাসারে টানাটানি করতেছে, কতরে আমি বিয়ে কইরাই ছাড়ুম, কোনো মাফ নাই। বুঝছেন? এই হলো মদের অবস্থা। এই জন্য বিশ্বনবীজি আবু দারদাকে ওসিয়ত করেছে, আবু দারদা, কখনোই তুমি মদ পান করো না, কারণ সকল অপকর্মের চাবিকাঠি হলো এই মদ। এই মদ সকল অপকর্মের কি চাবিকাঠি। যারা নেশা করে এদের মনুষ্যত্ব থাকে না, এদের মনুষ্যত্ব থাকে না। এরা মদের টাকার জন্য মায়ের গায়ের উপর হাত তুলে, বাবার গায়ের উপর হাত তোলে, বড় ভাইয়ের গায়ের উপর হাত তোলে, ঠিক কিনা? সমাজের মুরব্বীর গায়ে হাত তোলে, সালাম দেয় না, গালিগালাজ করে, ঠিক কিনা? যারা মদ খায় দেখবেন এরা ইফটিজিং করে, এরা জেনার দিকে ধাবিত হয়, ঠিক কিনা? কারণ এদের চেঞ্জ ঠিক থাকে না, এদের জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না। মদ খাওয়ার পর এরা জেনাকে জেনা মনে করে না, এরা গুনাহকে আর গুনাহ মনে করে না, কারণ তার তো জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে, তার তো জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এখন তার কাছে গুনাহটাও গুনাহ মনে হচ্ছে না। এই জন্য যে মদ খায়, নেশা করে, সকল অপকর্ম তার দ্বারা হওয়া এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মুসলিমের বর্ণনা একটি হাদিস বললেন, কুল্লু মুস্কিরিন খমরুন, সকল নেশা দ্রব্য বস্তু হলো মদ। ওয়াকুল্লু মুস্কিরিন হারাম, আর সকল নেশা জাতীয় জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, নেশা জাতীয় মদ, ইয়াবা, পেনসিডিল, গাঞ্জা, যত কিছু আছে এই সব কিছুকে হারাম করেছে কে? যেই সমাজের ভিতরে এই ভাইরাস ঢুকছে, এই সমাজ কখনো সামনের দিকে আগাতে পারবে না, কারণ এই সমাজের যুবকগুলারে ধ্বংস করে দিয়েছে এই নেশার বস্তুগুলো, ঠিক কিনা? আর যুবক যদি সমাজের ভিতরে ব্যতিক্রম থাকে, ওই সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না,
সোজা হতে পারবে না। এই জন্যই তো যৌবনকালকে বিশ্বনবীজি বলেছেন আল্লাহ যুবকদের ইবাদতকে বেশি কবুল করে, পছন্দ করে, ঠিক কিনা? যুবকদের প্রশংসা হাদিসের ভিতরে আছে না নাই? যেই যুবকদের প্রশংসা করেছে, যেই যুবক সাহাবীদের কারণে ইসলাম জিন্দা হয়েছে, আজকে সেই যুবকরা নেশা করে করে মাতাল হয়ে ঘুরতেছে রাস্তায় রাস্তায়, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনাদের সমাজে থাকে, আপনাদেরকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা কয় না, এখন আর কথা কইতে রাজি নাই। পারবো ইনশাআল্লাহ? সবাই যারা মদ খাবে, যারা ফেন্সিডিল আমদানি করবে, ইয়াবা বিক্রি করবে, গাঞ্জার বিক্রি করবে, এদেরকে সমাজে আমরা থাকতে দেব না, দেব না ইনশাআল্লাহ। পারবো? পারবো? এবার দায়িত্ব আপনাদের, আপনাদের দায়িত্ব, কারণ আপনারও সন্তান আছে, আপনার ছোট ভাই আছে, বাতিজা আছে, নাতি আছে, বাগিনা আছে, ঠিক কিনা? এরাও নষ্ট হয়ে যাবে, বেশি দূরে নয়। এরাও আসক্ত হবে, এর বেশি দূরে নয়। এই জন্য শুধু দোকানে বসে বসে সমালোচনা করলে বন্ধ হবে না, বরং ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে সোচ্চার লড়তে হবে, এগিয়ে যেতে হবে মদের বিরুদ্ধে, নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মা বাবার অবাধ্য সন্তান হচ্ছে, সমাজের ভিতরে দাঙ্গা ফাসাদ, ঝগড়া বিভেদ, রক্তাক্ত খুনাখুনি, একমাত্র কারণ হলো এই নেশা, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা? আমরা এই সমাজে বসবাস করতে হবে, আমাদের ছেলে মেয়ে বড় হবে এই সমাজে বসবাস করে, আমাদের আত্মীয় স্বজনরা সমাজে বসবাস করবে। এই সমাজকে তো আমরা অপবিত্র থাকতে দেব না। দেবেন? অপবিত্র থাকতে দেবেন? আর এই মদ, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল খায়, আবার সমাজের মানুষের সাথে চলে। কেমন সামাজিক মানুষ আমরা! দায়িত্ববোধ বলতে আমাদের কিচ্ছু নাই। তাদের সাথে সাথে মনে হচ্ছে আমাদের বিবেকটাও মনে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? আমরাও এখন আর সুস্থ নাই, তাদের সাথে সাথে আমরাও অসুস্থ হয়ে গেছি, সাপোর্ট করি আমরা। আছে না এমন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মদ যেখানে, মুসলিম সেখানে থাকতে পারে, ইসলাম সেখানে থাকতে, সমাজ সেখানে থাকতে। সুতরাং এই নেশা জাতীয় জিনিস যেইখানে চলুক, যে গণ্যাদি চলবে, আমরা সবাই সকলেই ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? যারা সমাজের দায়িত্ববান আছেন তাদেরকে আল্লাহ ধরবে, ছাড় দিবে না। বিশ্বনবীজির চমৎকার হাদিস, আলা কুল্লুকুম রাইন, আমি প্রায় সময় বলে থাকি, ও সমাজের মানুষ, তোমরা সবাই দায়িত্ববান, তোমাদের সবার উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদের প্রত্যেককেই আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি বাধা দিয়েছো কিনা, তুমি বাধা দিয়েছো কিনা। মান রাআ মিনকুম মুনকার ফালইউগাইয়ির বিয়াদি, যেইখানে এইসব গুনার কাজগুলো চলে, বিশ্বনবীজি বললেন 1 নাম্বার তোমার দায়িত্ব হলো হাত দিয়ে বাধা দিতে হবে। কি দিয়ে? 1 নাম্বারের ইমানদারের আলামত, সে অন্যায় দেখলে হাত দ্বারা বাধা দিবে। কি দিয়ে? হাত দ্বারা বাধা দিবে। 2 নাম্বার, যদি হাত দিয়ে না পারো, তোমার ইমান দুর্বল, তাহলে তুমি মুখ দ্বারা বাধা দাও, মুখ দ্বারা বলো তাদেরকে। তাও যদি না পারো, তুমি এতই দুর্বল মুমিন, তাহলে তুমি দিল থেকে তাদেরকে ঘৃণা করো, তাদের দিকে তাকাইও না, তাদের সাথে কথা বলো না, তাদের সাথে উঠা বসা বন্ধ করে দাও, যদি তুমি ন্যূনতম মুমিন দাবিদার হও। এই 3টার একটাও যদি আমাদের ভিতর না থাকে, তাহলে মুমিন দাবি করার সুযোগ নাই, ইমানদার দাবি করার কি নাই? সুযোগ নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মদ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল যারা খায়, এদেরকে আমরা সমাজে থাকতে দেব না, যদি ভালো না হয়। যদি কি না হয়? ভালো না হয়। সামাজিকভাবে এদের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে হবে। সে যেই হোক, আমার ভাই হলেও ছাড় দেওয়া হবে না, আমার সন্তান হলেও ছাড় দেওয়া হবে না। কারণ 1 সন্তানের কারণে আমি আরো 2 জন সন্তানকে নষ্ট করতে রাজি নয়, ঠিক কিনা? আমার 1 ভাইয়ের কারণে আরো 2 ভাইকে আমি নষ্ট করতে রাজি। সুতরাং আমার ঘরের হলেও তাকে আমরা ছাড় দেব। সব ভালো হও, নয় এলাকা ছাড়ো।
হয় ভালো হও, না হোক কি করো, এলাকা ছাড়ো। সাপ কথা পরিষ্কার বুঝে আসছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারিমের স্পষ্ট বিধান, মদ হারাম করে দিয়েছেন। মদ কি করে দিয়েছেন? নেশা জাতীয় বস্তুগুলোকে হারাম করে দিয়েছেন। চমৎকার চমৎকার হাদিস থেকে আমরা জেনেছি স্পষ্ট নিশা দ্রব্য, নিশা জাতীয় বস্তুগুলোকে হারাম করে দিয়েছেন ইসলাম। নেশা জাতীয় বস্তুর ইসলামে কোনো কি নাই, ঠাঁই নাই, স্থান নাই, কোনো জায়গা নাই। এটার বিরুদ্ধে কোরআন বলেছে, হাদিস বলেছে, নবী বলেছেন। সাহাবীরা যখন আয়াতগুলো নাজিল হলো, তাদের ভিতরে কি এক পরিবর্তন দেখা দিয়েছে। যে সাহাবীর ঘরে যেই পরিমাণ মদ ছিল, মদিনাতে সব মদগুলো এরকম ফালাইয়া দিছে। কিতাবের ভিতরে লেখে তৎক্ষণাৎ পুরা মদিনার অলি গলিগুলো এরকম বন্যা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভয় তাদের ভিতরে ঢুকে গেছে যখন আল্লাহ বিধান নাজিল করেছেন। এক সাহাবী সিরিয়া থেকে মদের ব্যবসা করত, বিশাল এক কন্টেনার নিয়ে আসতেছে। প্রতিমধ্যে খবর আসলো, সাহাবী, বিশ্বনবীজি তো একটু আগে মদের বিরুদ্ধে আইন করে দিয়েছেন, এটা হারাম। এখন সাহাবীর কয়েক কোটি টাকার মদ, কয়েক কোটি টাকার মদ। আমরা হলে তো করতাম দত্তুর মদিনা, তুই বাদ দে, আগে সিরিয়া যায়, আগে টাকা উঠাই, ঠিক কিনা? আমরা এরকম করতাম না? সাহাবী বিশ্বনবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক টাকার মদ আমদানি করেছি, কি করা যায়? নবীজি বললেন, আল্লাহ স্পষ্ট আইন দিয়ে দিয়েছেন মদ হারাম, এবার তুমি কি করবা তুমি জানো। সঙ্গে সঙ্গে কন্টেইনার খুলে প্রতিটা মদের বোতল রাস্তার উপরে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের ইমানের তেজ, এই ছিল সাহাবীদের ইমানি শক্তি, ঠিক কিনা? ঠিক কিনা? এখন হুজুরের লগে ব্যাকে ঠিক কয়, বাইর হইলে তো হুজুরের বিরুদ্ধে একাত দিবে, একাত কয়াত, পারলে দোনোয়াত দিবে। আছে না? আছে না এমন? অথচ এটা কি হুজুরের দায়িত্ব না আমি মুমিন আমার দায়িত্ব? আমি একজন মুসলিম, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। আমার ধর্ম নিয়ে যে কথা বলবে এটা কোনো হুজুরের দায়িত্ব না, বরং আমি মুসলিম হিসাবে আমার দায়িত্ব এটার বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা? মদ যেমন ইসলাম সাপোর্ট দেয় না, তেমনি ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকেও ইসলাম সাপোর্ট দেয় না, মুসলমানরা মেনে নিবে না, ঠিক কিনা? এই জন্য আপনি যদি মুসলিম দাবিদার হন, দল একদিকে, আমার ইসলাম আর একদিকে থাকতে হবে, ঠিক কিনা? আমি যেই দলের হই, কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী কি চমৎকার একটি ঘোষণা দিয়েছেন, আপনাদের মনে আছে কিনা জানি না। প্রধানমন্ত্রী বলেছে আমাদের বাংলাদেশ চলবে মদিনার সনদে। সুবহানাল্লাহ। আছে না নাই? পত্রপত্রিকা খুলে দেখেন, ইউটিউবে দেখেন, এই ভাষণ এখনো প্রধানমন্ত্রীর আছে। প্রধানমন্ত্রী বলেছেন এই দেশ মুসলমানের দেশ, এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব এক ভাষণে বলেছেন যেই দেশের মানুষ হালের গরু বিক্রি করে হজ করতে যায়, এই দেশ ইসলাম ছাড়া থাকতে পারবে না, ঠিক কিনা? এটা বঙ্গবন্ধুর ভাষণ, শুনে দেখুন। বঙ্গবন্ধু চমৎকার বলেছে, যেই দেশের মানুষ হালের গরু বিক্রি করে হজ করতে যায়, এই দেশ ইসলাম ছাড়া থাকতে পারবে না, এই দেশের মানুষ ইসলাম নিয়ে থাকবে, ঠিক কিনা? ইতিহাসের পাতা খুলে দেখুন, দেশ স্বাধীন করেছে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর মুসলিম ছাড়া অমুসলিম কখনো শহীদ হয় না। তাহলে বোঝা গেল কি 30 লক্ষ পুরাটাই মুসলমানের সন্তান ছিল, ঠিক কিনা? অন্য কোন ধর্মরা এই দেশের জন্য রক্ত দেয়নি, দিয়েছে মুসলমান। প্রধানমন্ত্রী ঘোষণা করেছে এই দেশ চলবে ইসলাম দিয়ে, মদিনা সনদ দিয়ে। এখন যদি কেউ বলে এই দেশ থেকে ইসলাম বাদ দিয়ে দেওয়া হবে, আমরা প্রধানমন্ত্রীকে মানি, তোরে নয়, ঠিক কিনা? তুই নিজেও প্রধানমন্ত্রীর অবাধ্য একজন মন্ত্রী, এই মন্ত্রী পদে তোকে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রধানমন্ত্রীর লোক, আমরা প্রধানমন্ত্রীকে দাবি জানাবো। এরকম মন্ত্রী দিয়ে আপনার বদনাম করার কোনো দরকার নাই, বাদ দিয়া দেন এইসব ভাইরাস বাদ। মুসলমানের সন্তান, তুই মুসলমান, ভাষণ দেয় কয় ইসলাম চলবে না। আচ্ছা বলুন তো, এটার কোনো মানে হয়? এটার কোনো মানে হয়? সে একজন মুসলমান, সে ভাষণ দেয় ইসলাম চলবে না। সে ভাষণ কি দেয়? তুই ভাষণ দিবি এই দেশে মদ চলবে না, এই দেশে ক্যাসিনো চলবে না,
এই দেশে ইয়াবা চলবে না, এই দেশে গাঞ্জার আড্ডা চলবে না, আর তুই ভাষণ দেশ এই দেশে ইসলাম চলবে না। তোর মতো মন্ত্রী এমপি আমাদের দরকার নাই, ঠিক কিনা? মুসলমান যতদিন আছে, প্রধানমন্ত্রী যতদিন মুসলমান এই দেশে আছে, ততদিন এসব মন্ত্রী এমপির খানা আমরা দেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের প্রধানমন্ত্রী এর একটা বিচার করবে ইনশাআল্লাহ। যেহেতু প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছে এই দেশ চলবে মদিনা সনদে। কি সনদে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি মুসলিম দাবিদার হই, কতটুকু ঈমান আছে আমার প্রমাণ হবে যখন কেউ বিরুদ্ধে বলে আমার ভিতর থেকে কতটুকু নাড়া দেয়। যদি নাড়া না দেয় তাহলে বুঝবেন আপনি ঈমানদারের দাবিদার নয়, আপনি মুসলমানের দাবিদার নয়। আমরা ইসলামের পক্ষে সর্বদা থাকবো ইনশাআল্লাহ। আমাদের সংবিধান কোরআন নিয়ে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসেন কে কে? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কোরআন নিয়ে আমরা বসতে চাই, ঠিক কিনা? কোরআন নিয়ে আমরা মরতে চাই, ঠিক কিনা? কোরআনের অপমান যারা করবে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কি একটা ঘটনা হয়ে গেছে দেশের ভিতরে, শান্ত সুস্থ একটা দেশ, কি সুন্দর তাদের অনুষ্ঠান তারা করছে, আমাদেরটা আমরা করছি। কোনো ভেদাভেদ আছে? এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন মুসলমান আজও বলেছে যে এই দেশে হিন্দু থাকতে পারবে না, খ্রিস্টান থাকতে পারবে না? আমাদের ভাষ্য হলো এই দেশে সবাই থাকবে ঐক্যবদ্ধ হয়ে মিলে মিশে। প্রধানমন্ত্রী কালকে চমৎকার বলেছেন, এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলিম থাকবে, তবে এক ধর্মের মানুষ অন্য ধর্মকে নিয়ে অপমাননা করবে, ছাড় দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। এটা প্রধানমন্ত্রীর ভাষণ, হুজুরের না। দেখেন না ভাষণ? দেখেন নাই? উনি বলেছে প্রযুক্তির যুগ, আমরা বের করে ছাড়বো। যারা এই কাজ করেছে মুক্তির পায়ের নিচে মুসলমানদের কোরআন রেখেছে, প্রধানমন্ত্রী বলেছে এদেরকে ছাড় দেবে না। প্রযুক্তির যুগ, সিসি ক্যামেরার যুগ, খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, গোয়েন্দা লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। কোরআন আমাদের কলিজা, এই কোরআনে আঘাত দিলে আমাদের রক্তক্ষরণ হয় কলিজা থেকে, আমাদের কলিজা ফেটে যায়। যে মুসলমানের কলিজায় আঘাত দিবে না কোরআনের কারণে, বুঝবেন তুমি মুসলমান নয়, তুমি মুনাফিক আর বেঈমান, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের অপমান মুসলমান সইতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরা স্পষ্ট দাবিদার, এই দেশে থাকবে সবাই এক হয়ে, তারা তাদেরটা করবে, আমরা আমাদেরটা করব। আমরা আমাদেরটা করব। আমাদেরটা নিয়ে কেন এত তোমাদের মাথা ব্যথা, কেন এত গায়ে জ্বলা তোমাদের? আমরা তো বাধা দেইনি। তোমরা কি চমৎকার চমৎকার অনুষ্ঠান করেছো, কোনো অসুবিধা হয়েছে? কেন এই করেছো তোমরা? কোরআন নিয়ে মুসলমানদের রক্ত, কলিজার ভিতরে রক্ত ক্ষরণ করাইয়া দিছো তোমরা। এর বিচার আমরা চাই, চাই কিনা? চাই কিনা? আল্লাহ আল্লাহ যারা করেছে, যারা করিয়েছে, উভয়কে তুমি ধ্বংস করে দাও। আমরা এর বিচার চাই। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে বিচার করবে, আমরা আশাবাদী অতি শীঘ্রই, এবং বলেছে এমন বিচার করবে যাতে সামনে কোন ধর্ম কোন ধর্মের বিরুদ্ধে অপমান যেন না করতে পারে। এটা প্রধানমন্ত্রী বলেছেন, এমন বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি যারা এই করেছো, ইসলামের বিরুদ্ধে বলেছো, ভাষণ দিয়েছো, সময় থাকতে তুমি ফিরে আসো, মাপ চাও, না হলে প্রধানমন্ত্রী তোমাকেও পদে রাখবে না। যে কোরআনের অপমান করেছে আমরা চাই বের করে সুষ্ঠু একটা বিচার হোক, এবং মুসলমানদের যে ব্যথা হয়েছে একটু হলেও যেন কমে ব্যথাগুলো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান কর, আমিন বলেন। এবং আমাদের সমাজের ভিতরে যে গুনার কাজগুলো চলছে, মদ, গাঞ্জা, ইয়াবা, নেশা, এগুলোকে আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সমাজ থেকে উঠিয়ে দেয়, আমরা দোয়া করব। চমৎকার একটা সময় এসেছে আপনাদের, বলবো এই সমাজের একটা চমৎকার সময় সামনে আছে, বলবো প্রার্থী দাঁড়িয়েছে, অনেক নির্বাচন আছে, আছে না? আমরা যে প্রার্থী আসবে আমরা জোর দাবি জানাবো, আসি ততক্ষণ যতক্ষণ তুমি আসো ইসলামের সাথে, ঠিক কিনা? তোমার সাথে আসি যতক্ষণ তুমি সমাজ থেকে মদ, জুয়া,
গাঞ্জা ফিনসিডি লুটাতে পারবা, আমাদেরকে ওয়াদা করতে পারবা আমরা তোমার সাথে আছি, লড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা? নির্বাচন সুন্দর সুযোগ। যেই নেতা আশ্বাস দিবে যে সমাজ থেকে এই অপবিত্র বস্তুগুলো দূর করতে সে সোচ্চার হবে এবং আন্দোলন করবে, সামনে থাকবে, প্রতিবাদ করবে, আমরা ওই নেতাকে চাই। ঠিক কিনা? আমরা ওই নেতাকে চাই। দোয়া করি আল্লাহ এমন নেতা মিলায়া দেখ যে নেতার কারণে সমাজ সুন্দর হয়। সমাজ কি হয়? সুন্দর হয়। নাফাকিগুলো, গুনাহগুলো থেকে সমাজ যেন পবিত্র হয়, এমন নেতা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যেই হোক, যেই দলেরই হোক, কোনো অসুবিধা নেই। আমরা চাই সৎ মানুষ, সৎ নেতা। তুমি কোন দল থেকে দাঁড়াবো ওটা আমাদের বিষয় না, তুমি সৎ কিনা। ভালো দলের নাম লেবেল দিয়ে এখন যদি অসৎ করে লাভ হবে? চোর যদি লেবেল লাগাইয়া চুরি করে লাভ হবে? চোর তো চোরে। ঠিক কিনা? এই জন্য আমরা সৎ নেতা চাই। আপনারা? আমার তো এই এলাকা না, আমি এলাকার বটো না। আমি আমার এলাকার জন্য দোয়া করি আল্লাহ সৎ নেতা মিলাইয়া দাও। আপনারা আপনাদের এলাকার জন্য চান? দোয়া করেন আর অল্প কয়দিন আল্লাহ যেন একজন সৎ নেতা ব্যবস্থা করে দেয়। এবং যারা প্রার্থী দাঁড়িয়েছে আমাদের কাছে আসবে আর আমরা আমাদের প্রস্তাব রাখবো। 1 নাম্বার প্রস্তাব হবে তুমি ইসলামের পক্ষে থাকতে হবে। 2 নাম্বারের প্রস্তাব হবে আপনি সমাজ থেকে মদ, জুয়া, গাঞ্জা, ফিনসিডিল এবং যারা জেনার সাথে জড়িত আছে না, এরকম বেয়াদব আছে না, এমন কিছু রিপোর্ট আমার কাছে আসছে, মুরব্বি হয়ে গেছে, নাতি বিবাহ দিছে, নাতিন বিয়ে করাইছে, এখনো জেনা করে। নাউজুবিল্লাহ বলেন। গর্দব কোথাকার, বেয়াদব কুলাঙ্গার কোথাকার। তোর এই মাটির জমিনের উপরে থাকার অধিকার নাই, জমিনের ভিতরে ঢুকে যা। সমাজের ভিতরে বসবাস করস, দাড়ি মুখে নিয়ে, সাদা দাড়ি নিয়ে তুই এখনো জেনা করস, তোর নাম সবার মুখে মুখে সমাজের। এমন আছে না? আছে না এমন? এরকম লোক থেকে যেন সমাজ পবিত্র করতে পারে এমন নেতা আল্লাহ আমাদের জন্য মিলাইয়া দাও। আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা